খাবার খাওয়ালে ভালো হয়। খাবার খাওয়ালে ভালো। তো খালা আমি আপনাকে খাবার খাওয়াইতে চাই, যেহেতু বাইরে খাবার দিয়ে দেন, খাওয়া দিলে ভালো। খাবার দিব না, আমি আপনাকে নিয়ে 100 গাইস। এখন বাজে হইলো আপনার 1:51, কিন্তু আপনি খাওয়া দাওয়া শেষ, অনেকেরই খাওয়া দাওয়া শেষ, কিন্তু ঢাকা শহরে অনেক লোক আছে 1:51 বাজে এখনো খাইনি। আপনার বিশ্বাস হচ্ছে না? আজকে আপনাকে দেখাবো, আপনার সাথেই থাকুন আপনারা, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। খালা ভালো আছেন? খালা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আসলে আচ্ছা, খালার নাম কি? রোশনার আমার নাম। আচ্ছা, খালা দুপুরে খাবার খাইছেন? জি না, খাই না। এখনো খাননি? জি না, ও, তো ভিক্ষা করেন কেন? স্বামী নাই। ও আচ্ছা আচ্ছা, খালা কি ছেলে সন্তান আছে? আছে, ছেলে বাপ নাই। ও আচ্ছা আচ্ছা, খালা 1:51 বাজে, এখনো দুপুরে খাবার খাননি আপনি, না? জি না, এনে কিছু খাওয়া দাওয়া। আচ্ছা, আমি যদি আপনাকে এখন দুপুরে খাবার খাওয়াই, মানে দুপুরে খাবার খাইতে কিরকম খরচ লাগে আমি জানি না, এক একটা মানুষের এক এক রকম লাগে দুপুরে খাবার খাইতে। তো আমি আপনাকে কত টাকা দিলে আপনি দুপুরে খাবার খাইতে পারবেন? এটা আপনাকে খুশি। আচ্ছা আচ্ছা, আমি যদি দুপুরে খাবার খাওয়াই দিই আপনাকে, তাহলে কেমন হবে? ভালো হইব। ভালো হবে? কি খাবার খালা, টাকা দিলে ভালো হবে না কি খাবার খাওয়াইলে ভালো হবে? টাকা দেন বাবা আমার। টাকা দিলে অনেকে খাইতেছে না, টাকা অনেক কাজে লাগায়, অনেকে দেয়, কিন্তু আমার স্বামীটা মুরব্বী করে বসে। আচ্ছা, আপনি টাকা দিলে ভালো হয় না? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, দুপুরে খাবার খাওয়াইলে ভালো নাকি টাকা দিলে ভালো? এটা খাবার খাওয়াইলেই তো ভালো। খাবার খাওয়াইলে হ্যাঁ, ভালো। ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ওরা দুপুরে খাবার খায়নি, তো খাবার খাওয়াইলে ভালো হবে নাকি হাতে টাকা দিলে ভালো হবে? খাবার খাওয়ালে ভালো হয়। খাবার খাওয়াইলে ভালো হবে। তো খালা আমি আপনাকে খাবার খাওয়াইতে চাই, যেহেতু বাইরে খাবার দিয়ে দেন, খাওয়া দিলে ভালো। খাবার দিব না, আমি আপনাকে নিয়ে একসাথে আমার সাথে খাওয়াবো, আপনি খাবেন? কোনো সমস্যা আছে? না, ও, আপনার ছেলে সন্তান কয়টা? একটা নাতি, একটা ছেলে, ছেলে বাপ নাই। আপনি কি নার্ভাস হচ্ছেন? জি। আপনি আস্তে আস্তে কথা বলেন, সমস্যা নেই। আপনার ছেলের বয়স কত? 20 বছর। 20 বছর। কি করে? টুকটাক কাজ করে। ছেলে কি টাকা দেয় না? না, আর মেয়ে? মেয়ে নাই তো, নাতি। নাতিও। আচ্ছা, দেখেন ভাই, একটা ছেলে যদি ইনকাম করে 20 বছর, মানে ঢাকা শহর ভালো একটা ইনকাম করতে পারে। 20 বছর বয়সে একটা ছেলে ঢাকা শহর 30-40 হাজার টাকা ইনকাম করে, চাইলে কিন্তু ওনাকে খাওয়াইতে পারে, কি পারে না? জি। আচ্ছা, আপনারা কি একসাথে থাকেন? জি। তো কিন্তু আপনারটা আপনি খান। একসাথে থাকি। আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন খালা, এটা কি আপনি আপনি কি অভাবে করতেছেন নাকি স্বভাবে করতেছেন? এটা সত্যি কথা বলবেন। আমাদের অনেক কষ্ট অনেক সংসার। কষ্ট না? আপনি কি ওনার ঋণী আছেন? না, স্বামী স্ত্রী নাই, স্বামী নাই। ও আচ্ছা, যা হোক দর্শক, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, দুপুরে 1:53 বাজে, আমরা সবাই খেয়েছি বা সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ঢাকা শহরে এমন অসহায় মানুষ আছে যারা এখনো খায়নি। তো আমি ওনাদেরকে টাকা দিতে ওনারা বলছিল টাকা দিতে, কিন্তু আমি টাকা দিব না, যেহেতু অনেক ভাইরে বলতেছে যে আপনি যদি খাবার খাওয়ান তাহলে ভালো হবে। তো আপনারা সাথে থাকবেন, আমি ওনাকে নিয়ে ওনাদের কিছু দিয়ে দিতেন, খাবারটা বাসায় নিয়ে যেতেন। খাবারটা দিয়ে দিব। আচ্ছা, সমস্যা নাতি আছে, বাচ্চা আছে, বাপ নাই। হ্যালো দর্শক, দেখেন আসলে মা কাকে বলে, কত মায়া থাকে। নিজে খাবার খাওয়ানোর কথা আমি বলছি, কিন্তু উনি খাইতে চাচ্ছে না। আমার মনে হয় ওনার ছেলে সন্তান বা আছে, যারাই আছে তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে। আসলে এরকম মা যাদের আছে, আমি অনুরোধ করব, আপনার এরকম ওনার ছেলে আছে একটা, কত বয়স? 20 বছর। 20 বছর বয়স। উনি যদি আমার এই ভিডিওটা দেখে, ওনার কাছে অনুরোধ করব, আসলে ওনার মাসে খাইতে 2000 টাকা 2500 টাকা লাগবে ওনার, আমার মনে হয়, নাকি? একটা মানুষের খাইতে বেশি টাকা লাগে না, আসলে 2000-2500 টাকা হলে হয়। তো ওনাকে আমি অনুরোধ করব, আসলে ভিক্ষা আমাদের নবী একদম নিষেধ করছে। তো ভিক্ষাটা একদম নিষিদ্ধ, একদম নিকৃষ্ট সমাজে। তারপরও রাস্তাঘাটে ঢাকা শহরে হাজারো মানুষ বৃষ্টির মতো ভিক্ষা করতেছে, নিষিদ্ধ জেনেও ভিক্ষা করতেছে। আসলে আমরা যদি ঠিক হই, আমার মা কখনো ভিক্ষা করবে না। আপনাদের কাছে অনুরোধ, যাদের মা এখনো ভিক্ষা করে তাদেরকে নিষেধ করুন, তাদেরকে নিজের দায়িত্বে রাখুন, তাদেরকে খাওয়ান। আসলে মা একটা অমূল্য সম্পদ। তো আমি হ্যালো গাইস, অবশেষে আমি তাদেরকে খাবার কিনে দিলাম, তারা বাসায় গিয়ে খাবে। তো আমি দুজনকে খাবার কিনে দিলাম, দুজনে খাবার হাতে পেয়ে অনেক খুশি এবং অনেক আনন্দ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আশপাশে অনেকে না খেয়ে থাকে, কমপক্ষে একজনকে হলেও আপনি খাবার খাওয়াবেন।